তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিউ টপিক একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেও কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে কি আমরা পুরনো ভোটার লিস্ট কী করে পাবো, বা 2002 বা 2003 সালের ভোটার লিস্ট কী করে পাবো। সেই তোমাদের কমেন্টের উত্তরে আমি নতুন একটা ভিডিও আপডেট দিতে চলেছি। অনেকদিন পর একটা ভিডিও আপডেট দিচ্ছি, তো ক্ষমা চাইবো সেই জন্য, অনেক দেরি হয়ে গেল বলে। তো আপনারা 1961 থেকে 2024 ওল্ড ভোটার লিস্ট কী করে আপনারা ডাউনলোড করবেন সেই বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থেকে বা অনেক প্ল্যাটফর্ম থেকে শোনা যাচ্ছে কি আমাদের পশ্চিমবাংলাতে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে, যেটা বিহারে অলরেডি চালু হয়ে গেছে বা বিহারে অলরেডি কমপ্লিটও হয়ে গেছে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগস্ট শোনা যাচ্ছে, আগস্ট মাস থেকে হবে। তো সেই জন্য অনেক ক্ষেত্রে ভোটার লিস্ট প্রয়োজন পড়তে পারে, পুরনো ওল্ড ভোটার লিস্টগুলো। সেক্ষেত্রে আপনাদের ভীষণ চিন্তিত পড়ছেন বা ভীষণ অসুবিধায় আছেন। তো আজ চিন্তিত হবেন না বা অসুবিধা আপনাদের হবে না, সেই জন্য এই ভিডিওটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনারা সম্পূর্ণ যতগুলো ভোটার লিস্ট আছে আপনারা সম্পূর্ণ ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন বা আমি কীভাবে পেলাম সম্পূর্ণ দেখাবো ভিডিওতে। তো আপনাদের কত সালে চান, 1969 থেকে 2025 সাল পর্যন্ত যে কোনো ভোটার লিস্ট সার্টিফাই কপি তাদের কাছ থেকে সেন্টার করা আছে। আপনার যে সালে লাগবে সেটি আগে ফাইনাল করুন, তারপর সে মোকাবেলা যেতে সালে আপনার ভোটার লিস্ট ছিল। আপনারা যে ওল্ড ভোটার লিস্টগুলো সেগুলো কিন্তু আপনারা অনলাইনে পাবেন না। মানে আপনারা পাবেন কিছু কিছু ভোটার লিস্ট যেগুলো 1951 থেকে 1971 সাল পর্যন্ত সেগুলো দেওয়া আছে, বা আপনারা নিউ ভোটার লিস্টও ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনাদের এই ভোটার ভেরিফিকেশনের সময় যদি কোনো ভোটার লিস্ট লাগে বা কোনো ডকুমেন্টস লাগে, সেক্ষেত্রে কিন্তু এনভিএসপি অলরেডি দিয়ে দেবে ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তার আগে যদি আপনার প্রয়োজন পড়ে পুরনো ভোটার লিস্ট, সেটা আপনারা কীভাবে পাবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটা দেখুন। আমি কীভাবে পেলাম বা আপনারা কীভাবে পাবেন, কী করলে পাবেন, কোথা থেকে পাবেন, তো আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা আগে জানবেন আপনার কত সালের চান। আপনারা যে সালের চান সে সালটা আপনারা চুজ করবেন বা সিলেক্ট করবেন সে সালটা, কি আমাদের এই সালটা চাই। আপনারা হয়তো 2002 সালেরও দরকার পড়তে পারে, 2000 সালেরও দরকার পড়তে পারে, 2003 সালেরও দরকার পড়তে পারে। আপনার যে সালের চান আপনি সে সালটা আগে সিলেক্ট করবেন। তো সেটা আগে আপনার যদি কনফার্ম হয়ে যান, তারপর আপনাকে কিন্তু ডিএম অফিস বা আপনাদের ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অফিস যেটা, সেখানে কিন্তু আপনার যেতে হবে, বা ভিডিও অফিস গেলেও হবে আপনার, কিন্তু ডিএম অফিসে সব ডাটা থাকে। তো আপনারা এরকম একটা দেখতে পাবেন, আমার কাছে একটা আছে, আমি পেয়েছি, দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা 2003। তো এরকম আপনাদের একটা দিয়ে দেওয়া হবে ভোটার লিস্ট। আপনারা যদি ওখান থেকে আবেদন করেন, কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের পুরো ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এভাবে আপনারা দেখতে পাবেন আমি 2003 সালে কিন্তু ভোটার লিস্ট পেয়েছি। তো এরকম দেখতে পাবেন বিধানসভা নির্বাচন ক্ষেত্রে। তো এভাবে তো আপনারা কীভাবে পাবেন চলুন দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও। তো এভাবে দেখতে পাবেন আপনাদের যে লিস্টটা দেবে, তো লিস্টটা দেবে এভাবে দাগ মেরে দেবে। আপনারা দেখছেন যে দাগটা আছে, সে এভাবে আপনার লিস্টে যে নাম থাকবে সে নামে আপনার দাগটা সিলেক্ট করে দেবে। তো আপনাদের অনুযায়ী আপনারা যেটা হবে সেটা আপনাদের সিলেক্ট করে দেবে। তো এরকম করে, তো আমি নিচে দিকে সিলটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা আপনার ডুপ্লিকেট না। তো এরকম দেখতে পাচ্ছেন একটা সিল, এই সিলটা কিন্তু আপনাদের মেরে দেবে। এরকম আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ফেক না বা কোনো না, এরকম আপনার লিস্টটা আমি একটু সিকিউরিটির জন্য পুরো পেয়ে যাবেন ওল্ড ভোটার লিস্ট। তো আপনারা পুরো দেখতে পাচ্ছেন একটা সিল মারা আছে, বা আপনার এটা 5 টাকা কোড পেপারের স্ট্যাম্পও মারা আছে আপনার। তো এভাবে আপনাদেরকেও দেওয়া হবে, আপনার যে অনুযায়ী প্রয়োজন আপনারা সেই অনুযায়ী কিন্তু পাবেন। তো কী করে পাবেন আর কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে আর কোথায় জমা দিতে হবে আর কী ফর্ম ফিল আপ করতে হবে সে বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে বলবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো প্রথমে আপনারা জানেন আপনার কত সালের চান সেটা আপনি আগে দেখে নেবেন। আপনার যে সালে প্রয়োজন সে সালটা আপনি আগে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদেরকে কিভাবে কনফার্ম করবেন, আপনার বা আপনার বাবা মায়ের ভোটার কার্ড পুরনো কপিটি ভালো করে দেখুন, পেছনে ইস্যু তারিখ উল্লেখ আছে। তো আপনি আপনার বাবা মায়ের ভোটার কার্ডে দেখবেন, বা আপনার দাদু বা যারই হোক আপনি যার জন্য করবেন, তার পেছন দিকে কিন্তু ইস্যু ডেট উল্লেখ করা আছে। সেই ইস্যু ডেটটা আপনি কিন্তু দেখবেন ভালো করে, বা ভোটার লিস্টটা আপনি আগে নেবেন। তো আপনার ইস্যু ডেটটা দেখবেন কোন সালে ভোটার কার্ডে ইস্যু করা হয়েছে, সেই কিন্তু ইস্যু ডেটটা আপনার লাগবে। তারপর আপনাকে কী করতে হবে, তো আপনাকে দেখাচ্ছি কীভাবে ইস্যু ডেটটা আপনি চেক করবেন। তো ভোটার কার্ডের পেছন দিকে দেখবেন এখানে একটা ইস্যু ডেট লেখা আছে, যে ডেটে ইস্যু হয়েছে আপনার ওল্ড ভোটার লিস্টে, সে ডেটটা আপনি আপনার চেক করে নেবেন। তো আপনার যে সালের হবে সে সালটা আপনি আগে চেক করে নেবেন, ঠিক আছে। তো চেক করার পর আপনি তারপর করবেন, দেখতে পাচ্ছেন এরকম একটা ইস্যু ডেট আছে। এখন আপনাকে দেখতে ভোটার লিস্টটা আছে 20/7/2005, এটা 2005 সালের ভোটার লিস্ট। তো আপনাদের যে পুরনো ভোটার লিস্ট যে সালে চান সেই সালে কিন্তু আপনার ভোটার লিস্টের নাম আছে কি না সেটা কিন্তু আপনার আগে লাগবে। তো এই ভোটার লিস্টটা ইস্যু হয়েছে 2005 সালে, তারপরে তাহলে এটা 2005 সালের ভোটার লিস্ট থেকে থাকবে, তার আগে থাকবে না। আপনার ইস্যুটা আপনি চেক করে নেবেন, আপনার যে সালের ভোটার লিস্ট চাইবেন সে সালের আগে আপনার ভোটার কার্ডে ইস্যু হয়েছে কি না সেটা আপনি আবার চেক করে নেবেন। তো চেক করে যদি হয়ে যায় তারপর কী করবেন, তারপর আপনার এই ভোটার কার্ডের তথ্য নিন, ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে
ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে আপনার বা আপনার পিতামাতার যার জন্য প্রয়োজন তার ভোটার ইনফরমেশন বের করুন। অনলাইনে সেন্টার প্রিন্ট নিয়ে দেখে নিন কীভাবে ইনফরমেশন বের করবেন। তো অনলাইনে তো আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইনফরমেশনটা বের করবেন। তো আপনাদেরকে ইনফরমেশনটা আগে বের করতে হবে। তো আপনারা গুগল ক্রোম ওপেন করবেন, দিয়ে সার্চ করবেন এনভিএসপি ভোটার ইপিক সার্ভিস রিলেটেড একটা ওপেন আসবে। আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটা ড্যাশবোর্ড খুলে এসছে। তো ওপর দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন এখানে সার্চ ইয়ার ইলেকট্রিক এনরোল। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাই ইপিক নাম্বার, মানে ভোটার আইডি কার্ডের নাম্বার, সার্চ বাই ডিটেলস। আপনাদের যদি ইপিক নাম্বার বা আপনার ভোটার কার্ডের নাম্বার ভুলে যান আপনি, তাহলে সার্চ বাই ডিটেলস মানে ডিটেলসে সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার নাম, স্টেট দিয়ে আপনার সব কিছু ডিটেলস দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, বা মোবাইল নাম্বার যদি বসাতে মোবাইল নাম্বার করতে পারবেন। তো আমি এটা ইপিক নাম্বার দিয়ে করছি, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার যে ল্যাঙ্গুয়েজে চান এটা, সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে আছে, তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার যে ইপিক নাম্বার আপনার অনুযায়ী আপনার যে ইপিক নাম্বারটা আছে সেই ইপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আপনার ভোটার কার্ডে দেখে নেবেন, যদি না থাকে তো এখানে সার্চ বাই ডিটেলসে মেরে এখানে চেক করে নেবেন। তো এখানে বসানো হয়ে গেলে এখানে স্টেট, আপনার যে স্টেটটা সেই স্টেটটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে সব স্টেট এখানে থাকবে, তো আপনি এখানে সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন আপনার অনুযায়ী। তারপরে ক্যাপচার কোডটা এখানে পাশের বক্সে বসিয়ে দেবেন। তো ক্যাপচার কোডে যদি আপনি বুঝতে না পারেন তো এই স্ক্রল দেওয়া আছে ওই অপশানটাতে ক্লিক করবেন, তাহলে জিনিসটা আপনি চেঞ্জ হবে। যদি আপনার অবস্থায় আবার রিফ্রেশ করে নেবেন, সার্চ করলে এরকম দেখতে পাবেন আপনার পুরো ডিটেলস চলে এসেছে। আপনার ইপিক নাম্বার, আপনার নেম, আপনার এজ, আপনার রিলেটিভ নাম, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার অ্যাসেম্বলি, আপনার পার্ট নাম্বার, আপনার পুলিং স্টেশন। ভিডিও ক্লিক করলে আপনি এভাবে দেখতে পাবেন আপনার ডিটেলসটা। আবার দেখতে পাবেন এখানে আপনার ফর্মের যে কোনো ভোটার কার্ডের যে কোনো কারেকশনগুলো করতে পারেন, বা আপনার ফর্মটা এখানে পুরো দেখতে পাবেন। আপনার বিএলওর এখানে নাম দেখতে পাবেন, বিএলওর অ্যাড্রেস দেখতে পাবেন, তারপর ইয়ারও দেখতে পাবেন। তারপর এখানে পিন ভোটার ইনফরমেশন, এই পিন ভোটার ইনফরমেশন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এই ভোটার কার্ড পিনটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে এভাবে আপনি পাবেন। এই জিনিসটা কিন্তু আপনাকে প্রিন্ট লাগবে, এই কপিটা আপনি পিন করে নেবেন কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা কোনো দোকান থেকে এটা আপনি পিন করে নেবেন। এই পিনটা প্রিন্ট আউট করে নেবেন, আপনাকে কিন্তু পিনটা লাগবে। তো এটা প্রিন্ট আউট করার পর আপনি কি করবেন, তো তারপর আপনাকে বলছি কী করতে হবে। আপনাকে এটা পিন করা হয়ে গেলে তারপর আপনার পরিবর্তী স্টেপ কি, তো সেই প্রিন্টের কপিটা নিয়ে কোর্টে যাবেন। সেখান থেকে একটি 10 টাকা ও একটি 5 টাকার কোর্ট ফি সংগ্রহ করুন। প্রতি ব্যক্তির জন্য কিন্তু মোট 15 টাকার কোর্ট ফি লাগবে। আপনার একটা 5 টাকা কোর্ট ফি লাগবে, একটা 10 টাকা, আপনার দুটো লাগবে। আর আপনি কতজনের চান, আপনি যতগুলো ভোটার যতজনের ভোটার লিস্ট চাইবেন কিন্তু ততগুলো কিন্তু কোর্ট ফি লাগবে আপনাকে। তো একজনের দুটো করে কোর্ট ফি, একটা 10 টাকা, একটা 5 টাকা। তো আপনার যতজনের চান ততগুলো এখানে আপনি চাইবেন, আর যতগুলো ইনফরমেশন বের করে। তারপরে কোর্ট ফি আপনার 10 টাকাটা সেম এরকম হবে, আর 5 টাকাটা এরকম হবে। কোর্ট ফির নমুনা কিন্তু এটা। তো আপনার কোর্ট ফিটা সেম এরকম হবে। আপনার কোর্টে গেলে কিন্তু আপনার ভোটার পিনটা বের করতে হবে, আর আপনাকে বলতে হবে কি আমি এই জন্য আপনার কোর্ট ফি চাইছি। কোর্টে গিয়ে বলতে হবে, না কিন্তু কোর্ট ফি দেওয়া হবে না। তো আপনার সমস্যাটা আপনি বলবেন, তাহলে কিন্তু আপনাকে কোর্ট ফিটা দেওয়া হবে। তো আপনারা নমুনা দেখলেন এরকম একটা কোর্ট ফি হয়, একটা 10 টাকা কোর্ট ফি, একটা 5 টাকা কোর্ট ফি। তো এরকম আপনাদের কোর্ট ফি হবে। তো কোর্ট ফি সংগ্রহ করার পর আপনাদের কি করতে হবে, তো আপনাদের কি করতে হবে সেটা বলছি। পরিবর্তন স্টেপ কি, পরিবর্তন স্টেপ কি, এবার ভোটার ইনফরমেশন প্রিন্ট ও 15 টাকার কোর্ট ফি এবং আপনার পুরনো ভোটার কার্ডের প্রতিলিপি নিয়ে ডিএম অফিস বা কালেক্টর অফিসে ইলেকশন অফিস ভিজিট করুন। তো আপনাদের যে ডিস্ট্রিক্টে বা আপনাদের যে ডিস্ট্রিক্টে যেখানে হোক, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু কালেক্টর অফিস বা ডিএম অফিস থাকে, যেটা ডিস্ট্রিক্ট কালেক্টর বলা হয় বা ডিএম বলা হয় বা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টও বলা হয় তাকে। তো সেখানে কিন্তু আপনাদের যত সালে ভোটার লিস্ট প্রয়োজন সব ডাটা কিন্তু তাদের সেভ থাকে, সে অফিসে যান। ওখানে যাওয়ার পর আপনি কী করবেন, ওখানে যাওয়ার পর আপনি আবেদন জমা করুন সমস্ত নথি নিয়ে। সেখানে কোন সালের ভোটার লিস্ট সার্টিফাই কপি লাগবে তার জন্য আবেদন করুন। সেক্ষেত্রে কিছু তথ্য আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে, তার সঠিক উত্তর দেবেন। তো আপনাদের কী উত্তর করা হবে সেটা ভিডিওতে পুরো বলবো। সেখানে গিয়ে আপনি সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, বা সেখানে গিয়ে আপনার আবেদনটা জমা করুন। জমা করলে আপনাদেরকে প্রশ্ন করা হবে, সে প্রশ্ন বলছি কী প্রশ্ন করা হবে আপনাদের। তো যে সালে লিস্ট সার্টিফাই কপি চাইছেন সে সময় সে ব্যক্তি কোন স্কুলে বা তার ভোটার কেন্দ্র কোথায় ছিল, মানে আপনার যে সালে লিস্টটা চাইছেন সে সালে আপনার বাবা হোক বা মা হোক বা আপনার দাদু হোক বা আপনার দিদা হোক, যেখানে আপনার মানে ভোট দিয়েছিলেন যে স্কুলে, মানে আপনার দাদু যে সালে ভোট দিয়েছেন সেটা। আর 2 নম্বরে বলা হয়েছে কী জন্য আবেদন করছেন। তো আপনাদের এই প্রশ্নটাও করা হবে। তো আপনি আপনার সমস্যাটা বলবেন কি স্যার আমি এই জন্য আবেদন করছি, বা আমাদের আগামী যে ভোটার কার্ড ভেরিফিকেশনটা হতে চলেছে সেই জন্য আমি সংগ্রহ করছি, কি আমাদের ডকুমেন্টস লাগবে।
এটাও বলতে পারেন আপনি কত সালে চাইছেন। 3 নম্বর প্রশ্ন কিন্তু এটা করা হবে আপনাকে, কত সালে আপনি চাইছেন। তো আপনি 2000 সালে চাইলেন 2000 সালে বলবেন, বা 2003 সালে চাইলে 2003 সালে বলবেন, আপনার যেটাই। কিন্তু আপনাকে এই 3টে উত্তর কিন্তু আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু আপনাকে জিনিসগুলো দেওয়া হবে না। সেই 3টে উত্তর আপনি কিন্তু সঠিক উত্তর দিয়ে দিবেন, তাহলে আপনাকে ভোটার কার্ডটা দেওয়া হবে। তো আপনি সেই ভোটার কার্ডটা মানে আপনি যে ভোটার লিস্টে চাইছেন সে সঠিক উত্তরগুলো দিয়ে দেবেন ডিএম অফিসে। তো ডিএম অফিসে সঠিক উত্তর দেওয়ার পর আপনাকে কী করতে হবে সেটাও ভিডিওতে বলছি। ফর্মে সই করুন। আপনার ফর্মটি নিজের ফিল আপ করা, আপনাকে সই করতে বলবে। সঙ্গে প্রতি ব্যক্তির জন্য 20 টাকা ফি দিতে হবে বলবে। তারপর আপনাকে 7 থেকে 10 দিন পরে আসতে বলবে, আপনি জমা করে চলে আসুন। তো আপনাকে অরিজিনালি কিন্তু এটা ফর্মটি নিজেই ফিল আপ করে আপনাকে সই করতে বলা হবে। আর যতগুলো ব্যক্তি চান প্রত্যেকটা ব্যক্তির কিন্তু 20 টাকা ফি কাটা হবে। মানে আপনার কাজটা করে সে কাজটার উপরে 20 টাকা করে ফি কাটা হবে, যে সালে চান বা যতগুলো চান বা পুরনো চান। তারপরে সার্টিফাই কপি হাতে পান। তাদের দেওয়ার সময় পুনরায় সেই অফিসে ভিজিট করুন এবং সেখানে গিয়ে আপনি যে নামের জন্য আবেদন করেছিলেন তার নাম বলুন। কপি তৈরি হয়ে গেলে আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। তো আপনি সে আবার যাবেন সার্টিফাইড কপি হাতে পান। তো তাদের দেওয়া সময় মতো পুনরায় সেই অফিসে ভিজিট করে আপনি সেখানে গিয়ে আপনার সেই ভোটার লিস্টটা কিন্তু আপনি পাবেন। তো আপনাকে সে টাইমের মতো আপনাকে যেতে হবে। তো আপনাদের ফর্মটা দেখিয়েছি, আপনার এই ফর্মটা আছে, এই ফর্মটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে। এরকম স্ট্যাম্প পেপার মারতে হবে আপনাদের সেই কোড পেপারটা। আর বিষয় ভোটার তালিকা সার্টিফাই ফটোর জন্য অনুরোধ, এরকম লেখা থাকবে। আপনাদের এখানে বিভাগ লেখা থাকবে, আপনাদের এই ভোটার কেন্দ্র সব এগুলো লেখা থাকবে, এগুলো সব আপনার ফিল আপ করবেন। আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার ফোন নম্বর, আপনার যে তারিখে জমা দিচ্ছেন, এসবগুলো আপনাদেরই করতে হবে। তো আপনাদের আমি ফর্মটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারেন, বা আপনারা ডিএম অফিস গেলে ওখানেও পেয়ে যাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আপনাদের ফর্মটা সেম এরকম হবে, আপনাদের কিন্তু সেম এভাবে কোড ফিটা মারতে হবে। তো আপনারা সেম এভাবে ফর্মটা ফিল আপ করে আপনারা সই করে কিন্তু আপনাদের জমা দিতে হবে। তো আপনারা ফর্মটা নিশ্চয়ই বুঝতে পারলেন। তো এইভাবে আপনারা করবেন, বা যত সালে চান তত সালে কিন্তু এখানে লিখে দেবেন, তাহলে কিন্তু আপনারা সেই ঠিক মতন কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা খুব শর্টকাটে কিন্তু ভোটার লিস্টটা পেয়ে যাবেন। এটা কিন্তু অনলাইনে পাওয়া যায় না, বা এখনও কোনো অনলাইনে আপডেট দেওয়া হয়নি, বা এটা অনলাইনে এখনও কিছু দেয়নি। ভোটার কার্ড ভেরিফিকেশানটা যদি চালু হয় তাহলে কিন্তু হয়তো দিতে পারে, কিন্তু এখনও কোনো দেওয়া হয়নি। এরকম 2000 বা 2000 সালের বা 2002 সালে যদি কোনো ভোটার লিস্টের আপডেট আসে তো আমি অলরেডি ভিডিও বানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমাদের নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড আশা করি ভালো আছো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।